রাজু একজন গরিব চাষি। সে তার স্ত্রী মিনা, ছেলে রাহুল আর মেয়ে মুনিকে নিয়ে একটি ছোট্ট গ্রামের প্রান্তে বাস করে। তার জীবনের একমাত্র সম্বল একটি চাষের জমি, যেখানে ধান চাষ করে কোনো রকমে সংসার চালায়। কিন্তু কয়েক বছর ধরে বৃষ্টি ঠিকমতো না হওয়ায় তার জমিতে ফসল ফলছে না। একদিন বাজার থেকে ফেরার পথে রাজু এক বৃদ্ধের মুখে শুনল, গ্রামের দক্ষিণে যেই পুরনো মাঠটা আছে, সেখানে একসময় ফসল উৎপাদন হতো সোনারূপোর মতো। তবে এখন কেউ সেদিকে যায় না। ওখানে নাকি ভূতের বাস। রাজু বয়স্ক লোকটির কথা বিশ্বাস করেনি। সে শুধু ভাবল, ভূতের গল্প দিয়ে মানুষকে ভয় দেখিয়ে জমিটা পড়ে আছে বছরের পর বছর। যদি আমি একটু চেষ্টা করি। পরদিন সকালে রাজু পরিবার নিয়ে গেল সেই ভূতের মাঠে। মাঠটা ঝোপে ভরা, কিন্তু মাটি বেশ উর্বর মনে হলো। রাহুল বলল, বাবা, আমরা যদি এই মাঠে ধান চাষ করি, তবে আমাদের খাবারের কষ্ট থাকবে না। তিনজন মিলে শুরু করল জমি পরিষ্কার করা, চাষ করা, বীজ বোনা। গ্রামের লোকেরা হাসাহাসি করল আর বলল, ওখানে ভূত আছে। ওদের কষ্ট করে চাষ করা ফসল ওখানে টিকবে না। এক রাতে মাঠ পাহারা দিতে রাজু একা ছিল। হঠাৎ ঝুপঝুপ করে আওয়াজ হলো। ঠান্ডা বাতাস বইল। দূরে একটা সাদা ছায়ার মতো একটি ভূত দেখা দিল। কে ওখানে? রাজু কাঁপা গলায় বলল। ভূতটি এগিয়ে এসে গলা নামিয়ে বলল, তুমি কি সত্যি এই জমিতে চাষ করতে চাও? রাজু সাহস করে বলল, হ্যাঁ, আমি গরিব চাষি। আমার পরিবার না খেয়ে মরে যাচ্ছে। আমি কাউকে ভয় পাই না। ভূতটি একটু চুপ করে রইল। তারপর বলল, এই জমির নিচে এককালে আমার ধন সম্পদ ছিল। আমি এক রাজা ছিলাম। যুদ্ধের সময় এই জমিতে আমি মারা গেছিলাম। কেউ চাষ করলেই আমি দেখি সে কতটা সাহসী। তুমি সাহসী। তুমি এখানে চাষ করো। আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। তারপর সে মিলিয়ে গেল বাতাসে। এরপর সেই মাঠে এমন ফসল উঠল, যা আগে রাজু কল্পনাও করতে পারেনি। ধান ফলল, শাকসবজি, গম, সবকিছু। গ্রামের লোকেরা অবাক। তারা এসে বলল, তুই কিভাবে করলি? রাজু হাসে, কিছু বলে না। শুধু মাটিতে বসে তারপর বলে, এই মাটি আমার সবকিছু দিয়েছে। আর এক অদ্ভুত বন্ধু। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কোন ধরনের গল্প আপনারা শুনতে চান।